ওকে, ভিভোর তরফ থেকে আমাদের চ্যানেলে প্রথম কোনো ফোন, মানে ভিভোর অন্যান্য ফোনের রিভিউ আমরা করেছি, কিন্তু ভি সিরিজের ফোন আমাদের চ্যানেলে এই প্রথম। তাই অতি থেকে আজকে সম্মান জানিয়ে আমরা প্রথমেই আলোচনা করব এই ফোনটার ভালো দিক কী কী আছে, হাইলাইটেড ফিচার কী কী, তারপর অন্যান্য বিষয় নিয়ে কথা বলা যাবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটা ইন্ডিয়াতে যে আজকে লঞ্চ করলো, কী দামে লঞ্চ করছে আমি জানি না, কারণ আমি ভিডিওটা আগে বানাচ্ছি। এবং অন্যান্য বিভিন্ন দেশে, বাংলাদেশে, নেপালে বা চায়নায় অন্যান্য দেশে কী দামে যাবে সেগুলো আমি জানি না। কবে রিলিজ করবে সেটার ব্যাপারে যতদূর আশা করা যায় এই মাসেই বিভিন্ন দেশে লঞ্চ করবে, কিন্তু ফোনটা কেমন হলো সেটা জানার আগে আমরা ছোট্ট করে একটা আনবক্সিং দেখে নিয়ে আসুন। আমরা দেখতে পাচ্ছি যথারীতি ভিভোর টিপিক্যাল বক্স, ওপরে ভিভো V20 এসি লেখা আছে এবং পিছন দিকে লেখা আছে 32 মেগাপিক্সেল সুপার নাইট সেলফি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 48 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ইত্যাদি। বক্সটা খুললেই আমরা দেখছি বক্সের মধ্যে একটা ছোট বক্স, যার মধ্যে অবভিয়াসলি যেটা থাকার কথা সেটার থেকেও ভালো জিনিস আছে। এখানে আছে একটা বিশাল বড় বই, অনেক পড়াশোনা করতে পারেন আপনি চাইলে, এবং এখানে আছে একটা ব্যাক কভার। এছাড়া বক্সের মধ্যে আমরা ফোনটা তো অবশ্যই পাচ্ছি। ফোনটা সাইডে সরিয়ে রাখলে বক্সে আমরা দেখছি একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটা টাইপ সি কেবল। অবশ্যই এই দুটো জিনিস ভালো দিয়েছে ভিভো। এখানে 33 ওয়াটের চার্জার আজকের দিনে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। 33 ওয়াটের নিচে হলে আজকাল যেন আর মন ভরে না, তাই না? তাহলে 33 ওয়াটের চার্জার দিয়ে, টাইপ সি কেবল দিয়ে ফোনটার এই হচ্ছে বক্স কন্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, একটা সিম ইজেক্টর পিন আছে, সেটাও ওই বইয়ের মধ্যে ছোট্ট করে লাগানো আছে। এই ট্রান্সপারেন্ট কেসটা ফোনের মধ্যে ফিট করলে দেখতে খুব একটা খারাপ লাগছে না, ফোনের শো নষ্ট হচ্ছে না। এবং এই শো এর প্রসঙ্গেই বলতে হয় যে ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো, দারুণ লেগেছে আমার দেখতে। ভিভো সবসময় এই জায়গাগুলোতে জোর দেয় যে একটা ফোন দেখতে কত ভালো হবে, এবং এই ফোনটাও দেখতে খুবই ভালো। অবশ্যই ডুয়েল গ্রেডিয়েন্ট কালার আছে, প্লাস্টিক, কিন্তু সেই প্লাস্টিকটা গ্লসি প্লাস্টিক। ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, হ্যাঁ এটা ঠিক যে আপনাকে বারবার মুছে নিতে হবে, কিন্তু ওভারঅল দেখতে খুবই ভালো। তার জন্য আপনি ব্যাক কভার ইউজ করলে আশা করি অসুবিধা হবে না, ফোনটা দেখে আপনার হাতে ভালোই লাগবে। এখানে ক্যামেরা হাউসিংয়ে 3টে আমরা বড় বড় ক্যামেরা দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজানো রয়েছে, ডুয়েল ফ্ল্যাশ আছে। কিন্তু এই ক্যামেরা আর ফ্ল্যাশের ব্যাপারে একটু বিস্তারিত কথা বলবো, সেটা একটু পরে বলছি। তার আগে বলি, সামনে আছে অ্যামোলেড ডিসপ্লে। আমরা যেটা চাই আর কি, ভিভো জানে আমরা কি কি চাই এবং কি কি দেখে ফোন কিনে ফেলবো। কি কি দেখা যাবে না সেটা নয়, কি কি দেখে ফোন কিনে ফেলবো সেগুলো ভিভো কিন্তু ভর্তি করে দিয়ে দেয়। যেমন আমরা সবসময় ডিসপ্লেটা দেখি, ফোনের ডিসপ্লে সবার আগে চোখে পড়ে এবং সেখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস, কালার সত্যি বেশ ভালো, একদম পাঞ্চি কালার আসছে, সুন্দর ব্রাইটনেস, দেখে ভালো লাগছে। একটা নচ রয়েছে ওপরে ছোট্ট দেখে, সেই নচের মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরার বিষয়ে ওই যে বললাম একটু আগে, একটু পরে আসছি, কিন্তু এখানে ডিসপ্লের মধ্যে আমরা দেখছি যে চিন এবং বেজলস খুব বেশি নেই। ডিসপ্লেটা সত্যি ভালো কোয়ালিটির ডিসপ্লে, দেখতে কোনো অসুবিধা নেই, ব্রাইটনেস নিয়ে সমস্যা নেই। ডিসপ্লেটা আমার বেশ ভালো লেগেছে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই ডিসপ্লের মধ্যে আমরা দেখছি যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও ঠিকঠাক কাজ করেছে, টাচ করলে খুলে যাচ্ছে, কোনো রকম সমস্যা আমি অনুভব করিনি। ফেস আনলক কতটা ভালো কাজ করছে আসুন একবার দেখে নিই, ফেস আনলক কতটা ভালো কাজ করছে। আনলক, আনলক। এই ফোনটার থিকনেস রাখা হয়েছে 7.83 মিলিমিটার, সেক্ষেত্রে এটা অবশ্যই বেশ পাতলা একটা ফোন। আর পাতলা হওয়ার ফলে এই ফোনটার ওজনটাও ভিভো কিন্তু ঠিকঠাক মেনটেন করতে পেরেছে। এখানে ওজন আছে 171 গ্রাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বেশিরভাগ ফোনই, যেখানে বড় বড় ফোন পাই, যেখানে বিশাল ভারী ফোন পাই, ব্যবহার করতে অনেকেরই অসুবিধা হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কম্প্যাক্ট ফোন খোঁজেন, কিন্তু সেই কম্প্যাক্ট ফোন খুঁজতে গিয়ে এই ফোনটাতে যদি আপনি পৌঁছে যান সেটা খুব একটা খারাপ হবে না, কারণ এই ফোনটার ডিসপ্লে সাইজও 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ এটা কম্প্যাক্ট ফোনের ক্যাটাগরিতেই ফেলা যায়। সেক্ষেত্রে আপনি যদি একটা ছোটোখাটো কম্প্যাক্ট ফোন, যে ফোনটা হালকা হবে, পাতলা হবে, এরকম ফোন খোঁজেন, তাহলে ভিভো কিন্তু এই ফোনটা আপনার জন্যই এনেছে। ভিভো এই জায়গাগুলো বোঝে যে একজন গ্রাহক কি কি চায়। একজন গ্রাহক চায় অ্যামোলেড ডিসপ্লে, দিয়ে দিয়েছে। একজন গ্রাহক চায় ভালো ডিজাইন, দিয়ে দিয়েছে। একজন গ্রাহক চায় পাতলা ফোন, ছোট ফোন, হালকা ফোন, ভিভো দিয়ে দিয়েছে। একজন গ্রাহক এরপর কি চায়, স্টোরেজ চায়, ভিভো এখানে স্টোরেজ আর র্যাম দিয়েছে 128 জিবি স্টোরেজ, যেটা UFS 2.1, আর র্যাম দিয়েছে এখানে 8 জিবি র্যাম। অর্থাৎ আবারও খেয়াল করে দেখুন, ভিভো জানে যে তার গ্রাহকরা কি চাইছে, ভিভো ঠিক সেই এক্স্যাক্ট জিনিসগুলো দিয়ে একটা ফোন বানিয়েছে। ভিভো জানে দোকানে গিয়ে একজন গ্রাহক কি খুঁজবে, তার জন্য ভিভো এখানে ক্যামেরা সেটআপ খুব সুন্দর বানিয়েছে। একজন গ্রাহক ভালো একটা ক্যামেরা সেটআপ খোঁজে, তারা দোকানে গিয়ে সবার আগে দুটো সেলফি তুলে দেখে ছবির কোয়ালিটি কেমন। তো এই ফোনটাতে আমরা একটা সেলফি তুলে দেখি, এখানে সেলফির কোয়ালিটি কীরকম। বিউটি মোড অফ করে রেখেছি, সেলফি তুলছি,
সেলফি দেখে এমনিতে আমার মনে হচ্ছে হ্যাঁ সেলফি কিন্তু বেশ ভালো এসছে, সত্যি লিটারালি এটা একদম ভালো, ডিটেলও ভালো এসছে। কিন্তু তার সাথে অদ্ভুত একটা ব্যাপার যে ডিটেল ভালো দেওয়ার সাথে সাথে বিউটি ব্যাপারটাকেও ঠিকঠাক করেছে। আমি বিউটি মোড টোটালি অফ করে রেখেছি, তার সাথেও কিছুটা বিউটি কাজ করছে। মানে আপনাকে দেখতে ভালো করে দেবেই এটা, কিন্তু সেটা করতে গেলে যে ছবি সফট হয়ে যায় সাধারণত এখানে কিন্তু হয়নি। এখানে কিন্তু ছবির কোয়ালিটি বেশ ভালো রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, আমরা যেটা বলি যে ভিভোর ফোনে সবসময় সেলফি ভালো হয়, এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। অবশ্যই ভালো সেলফি, এবং তার সাথে ভিভো আরেকটা জিনিস করেছে যে লো লাইটে যাতে সেলফি ভালো আসে, তো সেখানেও লো লাইট সেলফির ব্যাপারটাতেও ভিভো এই ফোনটাতে জোর দিয়েছে, সেটাও কিন্তু ভালো কাজ করেছে। এই ফোনটার ব্যাক সাইডে যে ক্যামেরা আছে সেখানে ভিভো কোনো ম্যাক্রো লেন্স দেয়নি, মাত্র 3টে লেন্স দিয়েছে, এবং এই জিনিসটাও আমার খুব পছন্দ হয়েছে। এখানে প্রাইমারি সেন্সারটা 48 মেগাপিক্সেল, কিন্তু তারপরে যে সেন্সারটা আছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেটার মধ্যেই তারা অটো ফোকাস দিয়ে দিয়েছে, যার ফলে তার মধ্যেই ম্যাক্রো লেন্সকে তারা ইমপ্লিমেন্ট করে দিতে পেরেছে। আমি জানি না সব কোম্পানি এটাই কেন করে না, এটাই তো হওয়া উচিত। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে ম্যাক্রো লেন্স দিয়ে দিলে আমরা 8 মেগাপিক্সেল দিয়ে একটা ম্যাক্রো লেন্স বা ম্যাক্রো ফটো তুলতে পাবো। সেক্ষেত্রে ম্যাক্রো ফটোগ্রাফি কতটা ভালো হয়ে যাবে আপনারা বুঝতেই পাচ্ছেন। সেক্ষেত্রে ভিভো ঠিক এই জিনিসটাই করেছে, 8 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স দিয়ে আপনাকে ম্যাক্রো ফটোগ্রাফি করার সুযোগ করে দিয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও ঠিকঠাক কাজ করেছে। 8 মেগাপিক্সেলের লেন্সে অবশ্যই প্রাইমারি সেন্সারের মতো কাজ করে না, কিন্তু যথেষ্ট ভালো ডিসেন্ট কাজ করেছে। বিশেষ করে যখন ডে লাইটে ফটো তুলছি তখন কোনো রকম সমস্যা পাইনি। এছাড়া এখানে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার দিয়েছে। যদি দুটো ক্যামেরা থাকতো দেখতে বাজে লাগতো, 3টে ক্যামেরা দিয়েছে, অবশ্যই দেখতে ভালো লাগছে। আর এই ফোনে আমরা বলবো যে প্রসেসর কি দেওয়া হয়েছে, এই জিনিসটাই দোকানে গিয়ে আমরা কেউ খোঁজ করি না। ভিভো তাই এখানে প্রসেসর দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। অবশ্যই এই দামে এর থেকে আরেকটু ভালো প্রসেসর আমরা আশা করতেই পারি, কিন্তু ভিভোর ফোন আমি এটুকুই বলতে পারি যে এখানে যে মিডিয়াটেকের প্রসেসর যায়নি, থ্যাঙ্কস টু ভিভো। এখানে যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে তাতেই আমি ধন্য হয়ে গেছি। উপসংহারে আমি এটাই বলবো, যারা বিশাল কিছু টেক স্যাভি নন, যারা টুকটাক নর্মাল গেমিং করেন, যারা একদম হেভি গেমার নন, যারা একটা স্টাইলিশ ফোন পছন্দ করেন, পকেট থেকে বার করে একটা ফোন বার করে কথা বলছেন লোকে তাকিয়ে দেখবে, যারা ক্যামেরা খোঁজেন, ভালো সেলফি ক্যামেরা খোঁজেন, যারা 4100 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে খুশি, যাদের ফার্স্ট প্রায়োরিটি অ্যামোলেড ডিসপ্লে, 8GB র্যাম আর 128GB স্টোরেজ, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম ঠিক আছে। ডে টু ডে লাইফে যারা নর্মাল ইউজ করবেন এবং যারা টুকটাক গেম প্লে করবেন, যারা মাল্টিমিডিয়া কনজিউম করবেন, যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন রকম ছবি আপলোড করবেন, তাদের জন্য ভিভো কিন্তু সবসময় পারফেক্ট ফোন বানায়, এবং এটা সেরকম একটা পারফেক্ট ফোন। ভিভোর ফোনের আলাদা একটা গ্রাহক রয়েছে, ফ্যান ফলোয়িং রয়েছে, তাদের জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট একটা ফোন। যদি এই ফোনটা যারা কিনতে চাইবেন তাদের জন্য চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখার, যদি সম্ভব হয়। লিঙ্ক আমার কাছে নেই, যদি জোগাড় করতে পারি দিয়ে রাখবো। আজকের ভিডিও কেমন লাগলো সেটা লাইক করে জানাবেন, এবং ভিভো বা এইসব কোম্পানির ফোনের রিভিউ আগামী দিনে আপনারা কতটা দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।